ভণ্ডপীর স্ত্রী শামীম জাহাঙ্গীর নিজে ছিলেন শিক্ষিত যুবক। তার বাবা এমনকি ভাই পর্যন্ত ছিলেন শিক্ষক। কিন্তু শামীম পেশা হিসেবে বেছে নেন ভণ্ডামিকে। কখনো তিনি ছিলেন বাবা, কখনো যিশু, কখনো আবার শ্রীকৃষ্ণ। প্রতিদিন তিনি অগণিত মানুষকে জাহান্নামী বানিয়েছেন। তার অপকর্মের কথা বলে শেষ করা যাবে না। অবশেষে জনগণের আদালতের রায়ে তার মৃত্যুদণ্ড হয়েছে। এজন্যই বলা যায় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। রবিবার বাদাসর দৌলতপুর উপজেলার দক্ষিণ ফিলিপনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সীমিত পরিসরে জানাজা অনুষ্ঠিত হয়। সম্ভাব্য উত্তেজনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দাফনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতি থাকলেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সামান্য। বিতর্ক, সমালোচনা ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল এক বহুল আলোচিত জীবনের অধ্যায়। শ্রী শামীম জাহাঙ্গীরের প্রকৃত নাম মোহাম্মদ শামীম রেজা। তার বাবা মৃত জেশের মাস্টার ছিলেন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বড় ভাই শান্টু একই পেশায় যুক্ত ছিলেন। 4 ভাই ও 1 বোনের মধ্যে শামীম রেজা ছিল 4 নম্বর। শিক্ষক পরিবারে জন্ম নেওয়ায় শামীমের শিক্ষা জীবনের ভিত্তি ছিল সুদৃঢ়। তিনি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে 1984 সালে ফিলিপনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর কুমারখালী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ভেড়ামারা কলেজ থেকে বিকম সম্পন্ন করেন। তারপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান রাজধানীতে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অর্জন করেন এম.কম ডিগ্রি। একজন শিক্ষিত যুবক হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে পরিবারের ছিল অনেক আশা প্রত্যাশা। পড়ালেখা শেষ করে শামীম রেজা ঢাকার জিনজিরা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। কিন্তু এসব কাজকর্ম, সংসার তার মোটেই ভালো লাগতো না। স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে হঠাৎ তার জীবনে বড় পরিবর্তন আসে। পথ খুঁজতে লাগেন কিভাবে কাজকর্ম না করে কোটি টাকার মালিক হওয়া যায়। এক পর্যায়ে তিনি চাকরি ছেড়ে দেন এবং ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অবস্থানরত আরেক কথিত ভণ্ডপীর গোলামে বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরীর মুরিদ হন। সেখানেই খাদেম হিসেবে বসবাস শুরু করেন। খাদেম হবার দরুন খাওয়া দাওয়া নিয়ে চিন্তা ছিল না। ভালো টাকা বকশিশও পেতেন, কিন্তু পরিবারের খোঁজ খবর নিতেন না। এ সময় শামীম রেজা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন দীর্ঘদিন। বহু চেষ্টা করেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি কেউ। 2007 সালে শামীম রেজা বিয়েও করেছিলেন, তবে তার দাম্পত্য জীবন স্থায়ী হয়নি বলে জানা যায়। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সংসার ভেঙে যায়। এরপর প্রায় 6 বছর আগে হঠাৎ করেই শামীম রেজা নিজ গ্রাম ইসলামপুরে ফিরে আসেন। দীর্ঘদিন পর তার এই প্রত্যাবর্তন স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। গ্রামে ফিরে বাবার জমির ওপর নিজের আস্তানা গড়ে তোলেন। এ সময় তার চেহারা ও জীবনধারায় বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। মুখ ভর্তি লম্বা দাড়ি, গেরুয়া পাঞ্জাবি, ভিন্ন ধর্মী আচরণ। ধীরে ধীরে তার আস্তানাটি কালান্দার বাবার শামীম জাহাঙ্গীর দরবার শরীফ নামে পরিচিতি পেতে শুরু করে। এখানে তিনি বিভিন্ন উপায়ে মানুষকে পথভ্রষ্ট করতে থাকে। ভক্তরা মরলে তিনি জানাজার পরিবর্তে গান বাজনার মাধ্যমে দাফন করার ব্যবস্থা শুরু করেন। এর জন্য তাকে একবার গ্রেফতারও হতে হয়েছিল। প্রথম দিকে এলাকাবাসী তাকে তেমন গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে সঙ্গে তার গাঞ্জাখোর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। অনেকের মতে স্থানীয় ও বাহিরের মিলে 100-র অধিক বিভিন্ন বয়সের ভক্ত অনুসারী আস্তানায় দিনরাত আনাগোনা করত। অনুসারীদের কাছে তিনি এক ধরনের আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। তার দরবারকে কেন্দ্র করে প্রতি বৃহস্পতিবার নিয়মিত তার রীতি অনুসারে আয়োজন ও কার্যক্রম চলতে থাকে। স্থানীয়দের একটি অংশের অভিযোগ, শামীম রেজা ও তার অনুসারীরা প্রচলিত ধর্মীয় বিশ্বাস থেকে বিচ্যুত ছিলেন। বছর বছর পরিবর্তন করতেন তার রূপ। কখনো বাবা, কখনো যিশু, কখনো কৃষ্ণ। এক এক সময় আবির্ভাব হতো এক এক রূপ। প্রথমে শামীম বাবা নামে পরিচিত হলেও সবশেষ 4-5 মাস আগে তিনি দাড়ি গোঁফ কেটে কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর রূপে আবির্ভূত হন। অনেকের মতে এবার কৃষ্ণরূপে আসেন তিনি। তবে তার বিরুদ্ধে ইসলাম ধর্ম, আল্লাহ ও নবী রাসূল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার অভিযোগ আছে অনেক দিন ধরে। এর আগে 2021 সালে গানবাজনার মাধ্যমে একটি দাফনকে কেন্দ্র করে তার কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর থেকেই তাকে ঘিরে বিতর্ক আরও তীব্র হতে থাকে। স্থানীয় লোকজন জানান, পীর শামীম ছিলেন নিজের মনগড়া এক অদ্ভুত তরিকার মানুষ। তিনি ঢাকঢোল বাজিয়ে গান বাজনার উৎসব করে নিজের অনুসারীর দাফন কার্য সম্পন্ন করেন। অনুসারীদের হজ করতে যাওয়া তার বারণ ছিল। তিনি নিজস্ব বাসবাগানে ভক্ত অনুসারীদের নিয়ে হজ করতেন।
ভক্তরা তার পায়ে সিজদা করতেন। এছাড়া তিনি দুধ ভর্তি প্লাস্টিকের বড় গামলায় 2 পা রেখে দরবারে আসা নারীদের দিয়ে নিজের 2 পা ধুয়ে নিয়ে সেই দুধ তাদের খাওয়াতেন। এভাবে এলাকায় আসার পর থেকে একের পর এক বিতর্কের জন্ম দেয় এই শামীম রেজা। অথচ পুলিশ প্রশাসন যদি তার এসব ধর্ম অবমাননামূলক কর্মকাণ্ড বন্ধ করতে পারত, তাহলে এভাবে আর মরতে হতো না তাকে। অবশ্য এর আগে 2021 সালে 16 সেপ্টেম্বর ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠায়। মাস 3 পর জেল থেকে বেরিয়ে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং ধর্ম নিয়ে লাগামহীন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হন। শামীম তখন সাদা চুল দাড়ি রাখলেও ইদানিং দাড়ি কোপ ফেলে দিয়ে বাবরি চুলে কালো কলব ব্যবহার করে নিজের বেশভূষা পরিবর্তন করেছেন। পোশাক পরিচ্ছদে এনেছেন শ্রীকৃষ্ণের আদল। এদিকে মাত্র 5 বছরের ব্যবধানে শামীমের সম্পদের অবিশ্বাস্য পরিবর্তন ঘটেছে। আগে যেখানে টিনের ঘর ছিল, এখন সেখানে দরবার শরীফ সহ একাধিক রং চঙ্গে কোটি টাকার বিল্ডিং উঠেছে, যা দামি আসবাবপত্রে সজ্জিত। সবশেষ 10 এপ্রিল শুক্রবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে শামীম রেজাকে কোরআন যারা পড়ে তারাও মূর্খ, যারা লিখেছে তারাও মূর্খ, নাউজুবিল্লাহ এমন মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে, যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। ঘটনার দিন দুপুরে বিক্ষুব্ধ জনতা তার আস্তানা ঘেরাও করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এক পর্যায়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় শামীম রেজা সহ দরবারে থাকা কয়েকজনের ওপর আক্রমণ চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন বলেন, ধর্ম অবমাননার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে প্রচলিত আইনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার হওয়া উচিত। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটেছে তা মোটেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অবস্থান করছে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তবে প্রয়োজন অনুযায়ী পুলিশ নিজ উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করবে। এ ঘটনার এখনও কোনো মামলা ও কোনো আসামি আটক হয়নি। পরিশেষে বলতে চাই, শামীম জাহাঙ্গীর ও ভক্তদের মতাদর্শ হল সকল ধর্মই হক, নামাজ কালাম পড়ার দরকার নেই। তাদের মতে পীরেরা শরীয়তের মোকাল্লাফ নয়, যার ফলে তারা রাসূলুল্লাহর অসম্মান করাও জায়েজ মনে করে। তারা নারী পুরুষের পর্দা আবশ্যক মনে করে না, তাদের কাছে মা বউ সব সমান। এমন আরও অনেক বিষয় আছে। পরিশেষে আবারও বলতে চাই, কখনোই আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। এটা শাস্তিযোগ্য অপরাধ, আবার ধর্ম অবমাননাও অপরাধ। যেহেতু এদেশে লাখ লাখ মাজার পূজারী আছে, আবার কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমও আছে, তাই চাইলেই মাজারকে যেমন উচ্ছেদ করা সম্ভব নয়, আবার ধর্মপ্রাণ মুসলিমদের জন্য ধর্ম অবমাননা মেনে নেওয়া সম্ভব নয়। তাই এখনই সরকারের উচিত মাজারে কেমন কর্মকাণ্ড পরিচালনা করা যাবে, তাদের কর্মকাণ্ড যেন মুসলিমদের হৃদয়ে আঘাতের কারণ না হয়, সে সম্পর্কিত যুগোপযোগী আইন তৈরি করা। আইন অমান্য করলে জেল জরিমানা করতে হবে। আশা করি এমনটি হলে ভবিষ্যতে মব সৃষ্টির মাধ্যমে মানুষ মারার ঘটনা বন্ধ হবে। সুপ্রিয় দর্শক, আপনিও কি চান মাজারের জন্য যেন সরকারি আইন তৈরি করা হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।